অলীক কল্পনা ঝমঝমাটে ভৌতিক গল্পে বন্ধুরা আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আপনাদের জন্য আবারও এক নতুন ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র এবং ঘটনাবলী সব কিছুই কাল্পনিক। বাস্তবের সাথে যদি মিল থেকে থাকে তা কাকতালীয় এবং অবাঞ্ছিত। তাহলে চলুন আর বেশি দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প। ভোর 4টার লোকাল বাস। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটাকে লাইক সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প, ভোর 4টার লোকাল বাস। অর্ককে জরুরি কাজে ভোরবেলায় শহর ছাড়তে হয়েছিল। ঘড়িতে তখন 3:45। কুয়াশা বেচা হাইওয়ের মোড়ে সে দাঁড়িয়েছিল দিনের প্রথম বাসের আশায়। সে এখানেই দাঁড়িয়েই অপেক্ষা করছিল তার প্রথম বাসটার। ঠিক রাত্র 4টা বাজতেই দূর থেকে একটা বাসের হেডলাইটের আলো এসে পড়ল তার গায়ে। বাসটা একদম তার সামনে এসেই থামল। পুরনো জরাজীর্ণ বডি, ইঞ্জিন থেকে ঘড়ঘড়ে শব্দ হচ্ছিল। অর্ক বাসে উঠে দেখল বাসের মধ্যেই 4জন যাত্রী বসে আছে। অর্ক বাসের একদম পেছনের সিটে গিয়েই বসল। সে খেয়াল করল বাসের পরিবেশটা বড়ই অদ্ভুত। প্রথম যাত্রী যে একদম সামনের সিটে এসে বসেছে সে মাথা নিচু করেই সেখানে বসে আছে। তার গায়ের চাদরটা দিয়ে তার মুখটাও ঢাকা। এবং দ্বিতীয় যে যাত্রী তিনি ছিলেন একজন মহিলা। জানালার বাইরে এক দৃষ্টিতেই তাকিয়ে আছেন, কিন্তু এই কুয়াশা ভেজা রাত্রে কিছুই তো দেখা যাচ্ছিল না বাইরে। কিন্তু বাইরে তখন নিকষ অন্ধকার ছিল, তবুও তিনি ওদিকেই তাকিয়েছিলেন। তৃতীয় এবং চতুর্থ যাত্রী যারা ছিলেন তারা দুজনই মাঝ বরাবর সিটে বসেছিলেন এবং তারা দুজন নিজেদের মধ্যে ফিসফিস করেই কথা বলছিলেন। কিন্তু তাদের গলার সুরটা মোটেও মানুষের মতো ছিল না, যেন বাতাসে শু শু শব্দ হচ্ছিল। অর্ক ভাবল সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই সে পকেট থেকে মোবাইলটা বার করলো এবং সময়টা দেখল। কিন্তু দেখল সে মোবাইলের ঘড়িটায় 4:02 এসে আটকে গেছে। এক চুলো যেন সময়টা আর বাড়ছে না মোবাইলের মধ্যে। এইসব জিনিস নিয়ে অর্ক ভাবতে ভাবতে হঠাৎ তার সামনে এসে একটা লোক উপস্থিত হলো। টিকিট টিকিট, এই নিন, এই টিকিটটা ধরুন। টিকিট ছাড়া এই বাসে যাত্রা করা নিষেধ। ধরুন, এই টিকিটটা ধরুন। অর্ক একটু চমকে উঠল। হঠাৎ এইভাবে একটা লোক তার সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু সে যখন বাসে উঠেছিল তখন এই লোকটাকে সে দেখতে পায়নি। তারপর সে ভাবল হয়তো এখানেই কোনো একটা জায়গায় ঘুমিয়েছিল, তার চোখ পড়েছে, তাই সে টিকিট দিতে এসেছে। কিন্তু একটা জিনিস অর্কের প্রচণ্ড খারাপ লাগে। মূল কথা বলতে তার মনে লেগে যায় কন্ট্রাক্টর তাকে এমনভাবে টিকিটের কথা বলছিল যেন এই টিকিট ছাড়া সে এই বাসটা যাত্রা করতে পারবে না। তাই অর্কের মনে সামান্য জিদ হয়ে যায়। কন্ট্রাক্টরটা আমাকে এরকম কথা বলল কেন? তার কথাবার্তায় আমার একটু অহংকার বোধ মনে হলো। এরকম করে কথা বলল কেন আমার সাথে? আমার সাথে একটু ভালোভাবেই কথা বললে তো পারতো। না, আমি টিকিট ছাড়াই এই বাসে যাত্রা করব।
দেখি সে আমাকে কি করতে পারে। আপনি রাখুন তো মশাই আপনার টিকিটটা, আমার টিকিট লাগবে না। আপনার টিকিটের দাম কত হয়েছে আমি আপনাকে সেই টিকিটের দামটা দিয়ে দেব। আপনার টিকিট আপনার কাছেই রাখুন, আমার লাগবে না। জেদ করছে বাবু? এত জেদ ভালো না বাবু। টিকিট ছাড়া এই বাসে যাতায়াত করা নিষেধ। তোমার ভালোর জন্যই আমি এই কথাটা বলছি। টিকিটটা কেটে নাও, পরে তুমি পস্তাবে। পরে কি থেকে কি হয়ে যাবে তা তুমি বুঝতেই পারবে না। টিকিটটা কেটে নাও। আরে রাখুন তো মশাই আপনার টিকিটটা। এই বলে অর্ক 100 টাকার একটা নোট কন্ট্রাক্টরের মুখের সামনে দিকে ধরল। কন্ট্রাক্টর হাসতে হাসতে সেই টাকাটা তার হাত থেকে নিল এবং তার খুচরো পয়সা দিয়ে তার টিকিটটাও তাকে দিতে চাইল। কিন্তু অর্ক খুচরো টাকাটা নিলেও সেই কন্ট্রাক্টরের দেওয়া টিকিটটা সে হাতে নিয়ে ছিঁড়ে বাস থেকে বাইরে ফেলে দিল। সমস্ত ঘটনায় কন্ট্রাক্টর দেখছিল এবং সে হালকা হালকাভাবে হাসছিল। তুমি ভুল করছো বাবু। তারপরেই বাসের গতিটা হঠাৎ করেই বাড়তে শুরু করে। বাসটা হঠাৎ যে গতিতে চলছিল তার যেন দ্বিগুণ গতি সেই বাসটা ধরে। বাসের ভিতরের পরিবেশটা যেন হঠাৎ এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে। বাসটাও এবার বিদ্যুতের গতিতে ছুটছিল এবং অর্ককে এ কোণ থেকে ও কোণ বাসটা ছিটকে ফেলছিল। অর্ক ওদিকে চিৎকার করে সেই বাস ড্রাইভারকে উদ্দেশ্য করে বলছিল, আস্তে চালান, আস্তে চালান। আরে মশাই কি করছেন? এভাবে চালালে তো সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আরে মশাই আস্তে চালান। কি হয়েছে বাবু? আপনি এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? শান্তিতে বসে থাকুন। আরে মশাই আপনার ড্রাইভারকে বলুন আস্তে চালাতে। আমি বাসের একুন থেকে ওকুনে শুধু ছিটকে পড়ে যাচ্ছি। আপনার ড্রাইভারকে বলুন আস্তে চালাতে। হুম, গাড়িটা তো আসতেই যাচ্ছে বাবু। এই গাড়িতে তাদেরই সমস্যা হয় যারা টিকিট কাটে না। দেখুন বাবু, ওরা সবাই টিকিট কেটে বসেছে, তাই ওদের কোনো সমস্যা হয়নি। শুধু তুমি টিকিট কাটোনি, তাই তোমারই সমস্যা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আপনার ড্রাইভারকে বলুন গাড়িটা থামাতে। আমি এক্ষুনি গাড়ি থেকে নেমে যাব। ঠিক আছে, আপনাকে নামিয়ে দেব। তার আগে আপনার টিকিটটা আমাকে দেখান তো। আরে কি মশাই, আপনি আমার সাথে মজা করছেন? আপনার সামনেই তো টিকিটটা ছিঁড়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিলাম। এখন আমি টিকিট কোথা থেকে পাবো? আপনি আমার সাথে মজা করছেন? এটা আপনার ভুল। আপনি টিকিটটা ছিঁড়ে ফেলে দিলেন, এটা আমার ভুল নয়। আর এই বাসটা টিকিট ছাড়া কাউকেই নামায় না। কন্ট্রাক্টরের এরূপ কথা শুনে অর্কর প্রচণ্ড রাগ হয় এবং খানিকটা ভয়ও লাগে। তারপর অর্ক দুলতে দুলতে বাকি যে সিটে বসেছিল প্যাসেঞ্জার তাদের দিকে যায় এবং তাদের কাছে গিয়ে এইসব কথার অভিযোগ জানায়। কিন্তু এ কি, অর্ক যতই চিৎকার করে সেই লোককে জাগানোর চেষ্টা করছে, কিন্তু সেই লোকগুলো তাদের মুখেই চাদর মুড়ি দিয়ে রেখেছে। সেই চাদরটা তারা আর সরাচ্ছে না। এই দেখে অর্ক নিজে থেকেই একটা সিটের প্যাসেঞ্জারের মুখ থেকে সাদা কাপড়টা সরাতেই সে তীব্র চিৎকার করে উঠল। এ কি দেখছি আমি? সিটে বসা এইসব কোনো মানুষ নয়, এইসব তো শুধু কঙ্কাল। তারপর সে দূরে গিয়ে আরো একটা সিট দেখার চেষ্টা করলো। সেই সিটেই একই অবস্থা, সব সিটেই শুধু কঙ্কাল বসে আছে এবং সেই কঙ্কালগুলোর উপর সাদা কাপড় দিয়ে ঢাকা।
সে এই সব দৃশ্য দেখে চিৎকার করে বলে ওঠে, কে কে তোমরা? কে তোমরা? বাস থামাও, আমাকে নামাও, বাসটাকে নামিয়ে দেও আমাকে। অর্কের চিৎকারে বাসে বসে থাকা সেই চাদর মুড়ি দেওয়া কঙ্কালগুলো এবার উঠে দাঁড়ায়। তার সাথে সেই কন্ট্রাক্টরও উঠে দাঁড়ায় এবং তারা সবাই একত্রিত হয়ে এক তীব্র বৎসনাদ হাসি দিতে শুরু করে। তোমাকে কে নামাবে? এই দেখো, তারাও তোমার মতো টিকিট কাটেনি। তারা সবাই এই লোকাল বাসের মধ্যে অনন্তকাল ধরে ঘুরে বেড়াচ্ছে। তারাও আর এই বাস থেকে নামতে পারবে না। আজ তুমিও তাদের সঙ্গী হয়ে গেলে। কন্ট্রাক্টরের মুখে সব কথা শুনে অর্ক হতবাক। সে নিজেও বিশ্বাস করতে পারছে না আদেও কি এটা সত্যি না স্বপ্ন। এবং এই কথা বলতে বলতে সেই কন্ট্রাক্টরও এক বিভৎস কঙ্কালে পরিণত হয় এবং তারা এক বৎসনাদ করে হাসি দিতেই থাকে এবং সেই বাসটাও চিরতরের জন্য এই হাইওয়ে থেকে উধাও হয়ে যায় এবং অর্ক সারা জীবনের জন্য এই বাসবন্দি হয়ে যায়। সেও একদিন এই কঙ্কালগুলোর মতো অন্য কোনো মানুষকে আকৃষ্ট করবে। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প ভোর 4টার লোকাল বাস। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।